জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মোহাম্মদ মকবুল হোসেন, মোহাম্মদ মুস্তফা আলম, আবুল কালাম, মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, এস কামাল হোসেন খান, মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি এবং দ্রৌপদী দেবী আগারওয়ালা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিদেশ থেকে আমদানিকৃত খাদ্যশস্যের যথাযথ মান নিয়ন্ত্রণের প্রতি অধিক গুরুত্ব আরোপ করার পাশাপাশি ভেজাল মুক্ত খাদ্য বাজারজাত করার প্রতি বিশেষ নজরদারি নিশ্চিত করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, এম এনামুল হক শামীম, সোমেন্দ্র প্রসাদ পাণ্ডে, রণজিৎ চন্দ্র সরকার এবং এম রুহুল আমিন হাওলাদার আলোচনায় অংশগ্রহণ করেন। বৈঠকে জলাবদ্ধতা দূর করতে টিআরএম টাইডাল রিভার ম্যানেজমেন্ট নয়, বরং খাল খননকে সফল উপায় উল্লেখ করে বালু ভরাট না করে খাল খননের মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে কাজ করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আলাউদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাজমা আক্তার এবং সালমা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি-কে আরও লাভজনক করার জন্য জাহাজের সংখ্যা পর্যায়ক্রমে বাড়িয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করে তা বাস্তবায়ন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া দক্ষ জনবল তৈরি করার জন্য পরামর্শ প্রদান করা হয়। জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিম, মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিকুর রহমান ও মোসাম্মদ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। প্রতিটি রেল স্টেশনে বঙ্গবন্ধুর মুরাল তৈরির গৃহীত প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়। সারা দেশে রেলের বেদখলকৃত জমি উদ্ধার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়। নারায়ণগঞ্জে রেলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শামীম ওসমানকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। ঢাকা কক্সবাজার রুটে আরেকটি ট্রেন যোগ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনের আধুনিকায়নের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ট্রেনের বগি দেশেই তৈরি করার সক্ষমতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি বীর বাহাদুর উষই সিং এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, দীপঙ্কর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পঙ্কজনাথ, আব্দুল মোতালেব, মোহাম্মদ মঈনুদ্দিন এবং বেগম শরতি তজঙ্কা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙ্গামাটি এবং পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানগণের পদবি উপমন্ত্রী পদমর্যাদা করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে পার্বত্য জেলায় মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজকে ব্যবহার উপযোগী এবং 341টি কমিউনিটি ক্লিনিক সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সেবার মান বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।